আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে রাত 2টা, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। আর বাইরে এত বিজলি চমকাচ্ছিল। ছোটোকাল থেকে আমার এই বিজলি চমকালে আমার অনেক ভয় লাগে। আমার মতো আমার মেয়েরা হয়েছে। আর এই যে কারেন্ট আসছে, এখন অনেক অন্ধকার, রাত অনেক বাজে। আর আমরা এখন অনেক বেলা করে ঘুমাই, তো মানে রাত্রে মাঝে মধ্যে 2টা 1:30টার সময় ঘুমাই। এর জন্য আর কি রাত্রে কারেন্ট গেছে টের পাইছি। আর গরম ছিল, তো গরমে আর কি বোঝা যায় যে কারেন্ট গেলে বেশি বোঝা যায়। আর বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা জোরে হলে মনে হয় ঠান্ডা হয়ে যেত। অসহ্য গরম পড়েছে, গরমে মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা, এত গরম। আর আমরা সবাই মিলে এখানে বসে আছি। আর কারেন্ট এখনও আসে নাই, এটা মনে হয় মোবাইলে লাইট জ্বালানো হয়েছিল। আর এই যে সকালবেলা আবার ঘুম থেকে উঠে নাস্তা বানালাম। চা বানাইছি নিধির বাবার জন্য, আর রুটি আর ডিম, দুজন মিলে এখন একসাথে নাস্তা খাবো। আর মেয়েরা কিন্তু এখনও ঘুমাচ্ছে, এই জন্য বেশিরভাগ আমি আর নিধির বাবা একসাথে নাস্তা খাই। আমার চাটা দেখে এত লোভ লাগলো, আমি আবার চাটা একটু খেয়ে দেখলাম, চাটা অনেক মজা হয়েছিল। আর এই যে ডিম দিয়ে আমি এখন নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর সকাল সকাল এই যে ওয়েদারটা, বৃষ্টি হচ্ছেই। বৃষ্টি হলেই ভালো, ঠান্ডা পড়ে। আর গরমে অসহ্য গরম, এতদিন এত গরম পড়েছে মানে সহ্য করার মতো না। আর এখানে আবার নিধির বাবা বসে বসে নাস্তা খাচ্ছিল। ওকে আবার একটু হালুয়া বানাই দিছিলাম, ও হালুয়াটা পছন্দ করে, এজন্য ওকে আবার মাঝে মধ্যে হালুয়াটা বানায় দেওয়ার ট্রাই করি। আর আমার দুই মেয়েও পছন্দ করে। আর এই যে আমি নাস্তা খাওয়া শেষ, এখন আবার ও নাস্তা খাচ্ছে, এখানে বসেছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম। বৃষ্টি কিন্তু আমার বরাবরই ভালো লাগে, আপনাদের ভালো লাগে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আরেকজন আমাকে কমেন্ট করেছিল যে শাড়ি আর দোপাট্টা কত হয়েছে। শাড়িটা মনে হয় 7,000 নিয়েছিল, আর দোপাট্টা মনে হয় হলো 1500 টাকার মতো, এরকমই, আমি সঠিক মনে নাই, এরকমই হবে। আর এখানে আবার নিধির বাবা বাজার এনেছিল, বাজারগুলো আমি কুটে নিচ্ছি। আমার ঘরে একটু আদা রসুন ছিল না, এই আদা রসুনগুলো ছিললাম। আর লাউ দিয়ে মুরগি রান্না করব। নিধির বাবা বলল যে আজকে লাউ দিয়ে মুরগি রান্না করো। বাচ্চারা আবার লাউ দিয়ে মুরগি খেতে চায় না, তা আমি আবার ভাবলাম খাবে কি না, তারপরও যেহেতু নিধির বাবা বলছে তাই ভাবলাম যে না, রান্না করি। এখন এই যে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা মাশাআল্লাহ এত কচি ছিল। এই লাউর ছিলকা দিয়ে না ভাজি অনেক মজা লাগে। আমি রান্না করি না কেন, আমার মেয়েরা পছন্দ করে না, আর আমার একা খেতে হয়, এর জন্য রান্না করি না। আমার আম্মা আবার এই লাউয়ের ভাজি, ছুলকা ভাজিটা করতো, এটা আমরা অনেক পছন্দ করতাম। আলু দিয়ে আলু ভাজির মতো সাদা ভাজি করতো, ভাজিটা অনেক মজা হতো। আর আমরা অনেক পেট ভরে খেতাম এই ভাজি দিয়ে ভাত। কিন্তু আমার মেয়েরা পছন্দ করে না, আর আমার জন্য এই জন্য আমি রান্না করি না। আর আমি লাউটা করতেছিলাম আর ভাবতেছিলাম লাউটা এত কচি, মানে এরকম সচরাচর পাওয়া যায় না লাউ কচি। আর নিধি বাবারে দিয়ে বাজার করলে কিন্তু ও এরকম কচি জিনিস আনতেই পারে না, ওরে যত মানে খারাপ জিনিস ধরায় দেয়। এই যে রান্না করা আমি শেয়ার করতে পারি নাই, আমার রান্নাটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি একটু বাইরে যাব, আমার বড় জালের বাসায়, ওর ছোট ছেলের কাছে। আমার ওই যে ওর ছেলের বিয়ে হয়েছে না, বিয়ের ভিডিওগুলো আছে, তো ভাবলাম যে এই ভিডিওগুলো নিয়ে আসি, আমি যেহেতু আমার চ্যানেলে ছাড়বো, এই জন্য যাচ্ছি ভিডিওগুলো আজকে নিয়ে আসতে। ভিডিওগুলো আমাকে ওই দিদা অনেক ভিডিও করছে তো ওর মোবাইলে, এই জন্য ওর মোবাইল থেকে আমি ভিডিওগুলো আনতে দেখেছি। তো দেখতে থাকেন, আশা করি আমি ব্লগটা আপনাদের। আর এটা অনেক দিন, 2-3 দিন আগের ব্লগ, তো এখানে আমি আবার আমার যার বাসায় আবার কয়েকটা ভিডিও বাকি ছিল বিয়ের, ওগুলো আবার আনতে গেছিলাম। আর নিচে দেখছি মাশাআল্লাহ এত সুন্দর করে লোকটা আর্ট করতেছিল, তাই ভাবলাম যে আমি একটু ভিডিও করি। বুঝছো, এই যে ব্লেন্ডারে এটা মুছা লাগবো, ময়লা লাগছে। হাই হাই, কি অবস্থা, চিপা দেখছো অবস্থা। আজকে সব আমরা এগুলা পরিষ্কার করবো, আমি আর নিধির বাবা।
লাইট বন্ধ করো, লাইট বন্ধ করলে তো অন্ধকার। তুই ঘর ঝাড়ু দিবা আগে? তোমার তোমার বললাম না না পাতি লাগবো আমার। বিছনা পড়ুক, পড়লে তো যাই রে তুমি। এই যে ব্লেন্ডারটা পরিষ্কার করছি, এটা ময়লা হয়ে গেছিলো অনেক, করবো করে করা হয় না। আর এই যে ঝুল টুল সব ওই ফ্যান সব পরিষ্কার করা হয়েছে। গরমে ফ্যানে 2 দিনও যায় না, মানে 1 সপ্তাহ পর পরে ফ্যানে অনেক ময়লা জমা যায়। আর এই যে ঝুল হয়ে গেছিলো ঘরে অনেক। আর এই ঘরটা এত গরম, এই যে আমার এই জানলার এই নিচেই এসি লাগানো। এই এসির গরমের তাপটা পুরো আমার ঘরে আসে। আগে ছিল ওই পাশে, এখন দিছে এই নিচে। বাড়ির লোকে বলার পরে উনি আমার জানলা নিচে দিছে, দিয়া লাভ হয়েছে কি, একই এই রুমে থাকাই যায় না, অসহ্য গরম, মানে এত পরিমাণ গরম। সব পরিষ্কার, যে ঘর মুছা হয়েছে, সব ঘর পরিষ্কার। ঘরে জায়গায় যে কাপড় রান্নাঘরে পরিষ্কার। এখন হলো সন্ধ্যা, সংসারে সব কাজ শেষ, রাত্রের বেলা মানে সন্ধ্যা শেষ, এখন প্রায় 8টার মতো বাজে। আর এখানে বসে বসে আমি আকাশটা দেখছিলাম। আকাশটা আমার দেখতে খুব ভালো লাগে, আর মাঝে মধ্যে একা থাকতেও খুব ভালো লাগে। এখানে আমি আবার একটু পানি খেয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু সংসারে অনেক কাজ করা হয়েছে 2 জন মিলেই। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।